আমি দূর থেকে এতদিন শুনেছিলাম যে একটা জয়ন্ত দত্ত তার বাড়ির ওপরতলায় একটা আর্কাইভ করেছে। তো এখানে এই প্রথম আজকে আমি এখানে আসার আমার সৌভাগ্য হলো। তো আমি খুব মুগ্ধ হয়ে গেছি দেখে এই যে কি অপরিসীম ধৈর্য এবং শিল্প সাহিত্যের প্রতি অনুরাগ থাকলে নিজে এইরকমভাবে একটা স্টুডিও বলা যেতে পারে, এটা আর্কাইভ বা স্টুডিও সে গড়ে তুলেছে, যেখানে দুর্গাপুরের অনেক পুরনো দিনের সাহিত্যিক থেকে আরম্ভ করে আজকে যারা নতুন দিনের শিল্পীরা সাহিত্যিকেরা নতুন ভাবনা চিন্তা নিয়ে কবিতা গল্প প্রবন্ধ ইত্যাদি লিখছেন বা ছবি আঁকছেন, সেগুলো সযত্নে এখানে রক্ষিত করা আছে। এটা দেখে আমার খুব ভাল লাগছে যে এটা নতুন এবং পুরনো এবং নতুনের সমাবেশে সমন্বয়ে একটা প্রবহমান স্রোতকে জয়ন্ত ধরবার চেষ্টা করেছেন। আমি এটা খুব সাধুবাদ জানাই এবং আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি এখানে যে তাদের কাছে যদি পুরনো দিনের কোনো লেখার বা কোনো গ্রন্থের সংকলন থাকেন, অথবা আজকের দিনে যারা লিখছেন তারা যদি এটি দেখেন এসে এবং দেখে এটাকে আমি একটা আন্দোলন বলতে চাই, এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হন, তাহলে এটা আরও মনোগ্রাহী এবং ফলপ্রসূ হয়ে উঠবে। এবং আগামী দিনে যারা দুর্গাপুরের শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে গবেষণামূলক কাজ করবেন তাদের পক্ষে খুব একটা সুবিধাজনক হাতিয়ার হয়ে উঠবে। তো আমার সবই ভালো লাগছে। অনেক ছবি আছে, পুরোনো দিনের ছবি যদি আর কারো কাছে থাকে অনুগ্রহ করে যদি এখানে দেন। আমি এখানে পুরনো স্বগতর কিছু কিছু সংখ্যা দিয়েছি। আমার ইচ্ছা আছে আরও অনেক বই এখানে আমি দেবো, এবং এখানে যে পুরনো যেগুলো এখন পাওয়া যাবে না, যারা এগুলো পড়তে আগ্রহী তারা এটাকে লাইব্রেরি হিসেবেও ব্যবহার করতে পারবেন, এবং যার ফলে তারা সমৃদ্ধ হবেন বলেই আমার আন্তরিক বিশ্বাস। জয়ন্তকে আমাদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। এবং সেই সঙ্গে যে নিঃশব্দে, আপনারা জানেন যে থিয়েটারে আর একজন ব্যক্তি নেপথ্যে কাজ করেন, তাকে আমরা প্রম্পটার বলি। তিনি পাদপ্রদীপের আলোয় আসেন না, সেই লীনা দত্ত, যিনি পাদপ্রদীপের নিচে আলোর নিচে আসেন না, তিনি মঞ্চের পেছনে থাকেন, তিনি প্রম্পট করেন। তিনি নিঃশব্দে এই কাজটা খুব ভালোবাসার সঙ্গে করে যাচ্ছেন। তাকেও আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। ধন্যবাদ।